প্রিয় কেঁচো চাষী ভাই বোন বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নিখাদ এগ্রো ভিলেজের আজকের নতুন পর্বে। দর্শক, চারিদিকে এখন কিন্তু প্রচুর তাপদাহ চলছে। এই তাপদাহের কারণে আমাদের জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে। আর এই জনজীবনে শুধু আমাদের জীবন না, আমাদের আশেপাশের যে প্রাণীকুল যেগুলো আছে কিংবা গাছপালা যেগুলো আছে, তারাও কিন্তু নানান রকমের সমস্যার মধ্যে আছে। আপনি যেহেতু একজন কেঁচো চাষী, তাহলে আপনার কেঁচোও এখন কিন্তু মারাত্মক সিচুয়েশন পার করছে। যদিও আমরা কেঁচোগুলোকে অনেক ঠান্ডার জায়গায় রাখার চেষ্টা করি, তারপরেও এই তাপমাত্রার কারণে এই এপ্রিল কিংবা মে মাসের ভিতরে কিন্তু অনেক কেঁচো মারা যায়। আমার গত বছরে কিন্তু এই সময়টাতে প্রায় ১০০ কেজির মতো কেঁচো মারা গিয়েছিল। যদিও আমি অনেক প্রোটেকশন তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার সকল চেষ্টাই কিন্তু সেই সময় ব্যর্থ হয়েছে। তো এবছর আমি যেটা করছি যে আমি কিন্তু সারের চিন্তা করছি না। কারণ আমার সারের চাইতে আমার কেঁচোগুলো আমার কাছে অনেক বেশি মূল্যবান। যার কারণে আমি এবছর কিন্তু এই সময়টাতে আমি আপাতত সার প্রোডাকশনটা বন্ধ রেখেছি। যখন একটু বৃষ্টি হবে, যখন ওয়েদারটা একটু ঠান্ডা হবে, সেই সময়টাই আমি আবারও আমার এই সারের প্রোডাকশনের কাজে হাত দেব। যার কারণে এই সময়টাতে এই এপ্রিল মাসে কিংবা মে মাসে কিন্তু কেঁচোর বাড়তি কিছু যত্ন আমাদেরকে নিতে হবে। না হলে কিন্তু আমি যে ভোগান্তির ভেতরে গত বছর পড়েছি, সেরকম ভোগান্তির ভেতরে আপনিও পড়তে পারেন। তো কি ধরনের পরিচর্যা আপনি আপনার এই সময়টায় আপনার কেঁচোর জন্য নেবেন, আজকের এই ছোট্ট একটা ভিডিওতে আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আমার দেখানো যদি পথ যদি আপনি অবলম্বন করেন, আপনার কেঁচোগুলোকে যদি আপনি ঠিকমতো যদি যত্ন করেন, তাহলে আপনি এরকম ক্ষতির হাত থেকে অবশ্যই বেঁচে থাকতে পারবেন। আপনার কেঁচোগুলোর আপনি কিভাবে যত্ন দেবেন, তার প্রথম ধাপ হলো আপনার কেঁচোগুলোকে এই সময় কিন্তু, যদি কেঁচোগুলো আপনার পিটে দেওয়া থাকে কিংবা রিঙে দেওয়া থাকে কিংবা প্রোডাকশনে যদি দেওয়া থাকে, তাহলে অবশ্যই সেই পিটটাকে আপনি এই সময় চটের বস্তা দিয়ে ঢেকে রাখবেন। আর যদি চটের বস্তা যদি ম্যানেজ করতে না পারেন, চটের বস্তা যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি সিমেন্টের বস্তা কিংবা পোল্ট্রি ফিডের যে বস্তাগুলো আছে, সেই বস্তাগুলো দিয়ে আপনি কিন্তু কেঁচোগুলোকে ঢেকে রাখতে পারেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, মাঝে মাঝে আপনার কেঁচোর পিটগুলোকে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে, যে কোনো কেঁচোর স্বাস্থ্যগুলোকে আপনার পরীক্ষা করে দেখতে হবে যে কোনো কেঁচোর কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা, কিংবা কেঁচোর খাবারে কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা, কেঁচোগুলো মারা যাচ্ছে কিনা, এটা কিন্তু আপনাকে পরীক্ষা করে দেখতে হবে। তো বন্ধুগণ, এই সময়টায় এই অতিরিক্ত তাপমাত্রার সময়ে আপনাকে এই কাজটা করে যেতে হবে, যেন আপনার সমস্ত কেঁচোর পিট যেটা আছে সেটা যেন অবশ্যই ঢেকে দেওয়া থাকে। এবং মাঝে মাঝে আপনি কেঁচোগুলোকে পর্যবেক্ষণ করবেন, স্বাস্থ্য পরীক্ষা করবেন। এবং প্রয়োজনে যদি কখনো যদি দেখেন যে আপনার কেঁচোর পিটগুলো শুকিয়ে যাচ্ছে, কিংবা গোবর যেগুলো দেওয়া আছে সেগুলো খাবারগুলো ঠিকমতো ময়েশ্চার কমে যাচ্ছে, তখন সেটাতে নিয়মিত কিন্তু আপনাকে পানি দিয়ে দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, যদি আপনার এখন সারের চাহিদা যদি কম থাকে, সারের প্রয়োজন যদি আপনার কম থাকে, তাহলে আপনি অবশ্যই কেঁচোগুলোকে একটা নির্দিষ্ট মানে ছোট একটা পরিসরে সমস্ত কেঁচোগুলোকে নিয়ে এসে সেখানে আপনি রেখে দেন। কারণ সেখানে ছোট পরিসরটা যদি ছোট থাকে, তাহলে কিন্তু সেখানে কেঁচোর যত্ন আপনি করাটা কিন্তু খুব সহজ হয়ে যায়। তো আমি যেটা করেছি যে আমার সমস্ত হাউসে, যে দেখতে পাচ্ছেন আমার যে হাউস এখন কিন্তু সব ফাঁকা, মাত্র একটা হাউজে আমি কিছু অল্প কিছু কিছু দিয়ে রেখেছি। আর সমস্ত যে কেঁচোগুলো আমার যে কেঁচোগুলো আছে, সমস্ত কেঁচোগুলোকে কিন্তু তুলে আমি দুইটা এখানে এখানে এই যে যে জায়গায় আমি এখন বসে আছি, এখানে দুইটা জায়গায় আমি এখানে সংগ্রহ করে রেখেছি। আরও আমার অন্যান্য অন্যান্য জায়গায় যেগুলো আছে, সেগুলোও কিন্তু এখন কেঁচোগুলোকে সেখান থেকে তুলে আমি স্বল্প পরিসরে ছোট ছোট জায়গায় কিন্তু হাউজের ভিতরে সেগুলোকে রেখে দিয়েছি। এবং সেখানে কেঁচোগুলোকে আমি পুষ্টিকর খাবার দিচ্ছি, বিভিন্ন রকমের সবজির খোসা, বিভিন্ন রকমের ফলের উচ্ছিষ্ট যেগুলো আছে, কলার গাছ, এগুলো দিয়েই এবং তাদেরকে কিন্তু আমি সেখানে সংগ্রহ করে রাখছি। এবং যখন আবার বৃষ্টি হবে, ওয়েদারটা যখন আবার একটু ঠান্ডা হবে, তখন এগুলোতে সমস্ত যে হাউস যেগুলো দেখতে পাচ্ছেন, এই হাউসগুলোতে আবার গোবর দেবো এবং সেই কেঁচোগুলোকে আবার এর ভেতরে সার প্রোডাকশনের জন্য ছেড়ে দেবো। তো আরেকটা বিষয় আপনি করতে পারেন, সেটা হলো যদি আপনার সারের প্রয়োজন যদি এই সময় যদি না থাকে, যদি ডিমান্ড যদি একটু কম থাকে, তাহলে পারতপক্ষে আপনি কেঁচোগুলোকে এখন কেঁচো সারকে আপনি নেটিং করবেন না। কারণ নেটিং করলে, নেটিং করার সময় এখন যে তাপমাত্রা বেশি, এই তাপমাত্রা বেশি হওয়ার কারণে কিন্তু কেঁচোর শরীরে সেই টেম্পারেচার কিন্তু লাগবে এবং সেখানে কিন্তু কেঁচো সেটা সহ্য করতে নাও পারে। আর এরকম নেটিং করতে গিয়ে দেখা যায় যে প্রচুর কেঁচো কিন্তু এখন মারা যাচ্ছে। তো এই সময়টাই যদি আপনার প্রয়োজন না থাকে, তাহলে অবশ্যই আপনি কেঁচো সারটাকে নেটিং করা থেকে বিরত থাকুন। তবে আপনার সার প্রোডাকশন যদি হয়ে যায়, যে আপনার পিঠে অনেক সার প্রোডাকশন হয়ে গেছে, সেগুলোকে আপনি সংগ্রহ করে একটা স্তূপ করে রেখে দিয়ে সেটাকে আপনি ঢেকে রেখে দিতে পারেন। তো প্রিয় কেঁচো চাষী ভাইগণ, এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, সেগুলোকে যদি আপনার কেঁচো খামারে যদি আপনি অ্যাপ্লাই করেন, আমি এগুলো যেটা বললাম সেটা কিন্তু কোনো বই পুস্তকের ভাষা না, কিংবা কোনো অন্য কোনো সোর্স থেকে কিন্তু আমার নেওয়া না। এগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে
কথাগুলো আমি আপনাদের বললাম। আমার কথাগুলোকে যদি আপনি ফলো করেন, যদি আপনি এইভাবে যদি আপনার কেঁচো খামারটাকে এখন যদি ঠিকঠাক মতো রাখেন, তাহলে আপনার কেঁচো মারা যাবে না, আপনার কেঁচো মারা যাওয়ার হাত থেকে রক্ষা পাবে এবং আপনি ভবিষ্যতে এই সমস্ত কেঁচো দিয়ে আপনি প্রচুর সার প্রোডাকশন করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনার আমার কথাগুলো আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটা যদি ভালো লাগে, আমার কথাগুলোকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটু লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।